Dear student, welcome to our online class. I am Rafiqul Islam Mollik, assistant teacher, SM Model Government High School. Today, I will teach you a very important topic. The topic is about transformations. So, what is transformation? Transformation means to change something from one to another. Today's topic is about assertive to interrogative. So, today we will transform assertive sentence into interrogative sentence. Learning outcome. At the end of the lessons, you will be able, that means the students will be able to learn the 6 rules of assertive to interrogative. Not only that, they can sense different sentences. So, rule number 1. Dear students, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে টু বি ভার্ব প্রথমে, তারপর এনটি, দেন সাবজেক্ট, তারপর বাকি অংশ বসে। তোমরা একটা উদাহরণের মাধ্যমে এটা আরও বেশি ক্লিয়ার হবে। হেয়ার এক্সাম্পল, হাবিব ইজ ওয়ার্কিং হার্ড। ইন্টারোগেটিভ, ইজন্ট হাবিব ওয়ার্কিং হার্ড? সো তোমরা দেখতে পারছো এই ইজন্ট সাবজেক্টের আগে বসছে। Another example, he is very gentle. Wasn't he very gentle? এখানেও তোমরা দেখতে পারছো যে ওয়াজেন্টটা সাবজেক্টের আগে বসছে। নাও another example, he is not a good person. তাহলে এই ইজটা সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়ে যাবে, ইজ হি এ গুড পারসন? সো মেক ইট ক্লিয়ার। অ্যানাদার রুল নাম্বার 2, বাক্যটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটি উঠে যায় এবং সাহায্যকারী ভার্বটি প্রথমে বসে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখব। উদাহরণ নাম্বার 1, ইউ ডো নট নো মি ওয়েল। ইন্টারোগেটিভ করার সময় এই নটটা উঠে যাবে, ডো ইউ নো মি ওয়েল? অ্যানাদার এক্সাম্পল, দিস বয় ডাজন্ট প্লে ফুটবল। ডাজ দ্য বয় প্লে ফুটবল? সো দেখতে পারছো নটটা উঠে গেছে, ডাজটা সাবজেক্টের আগে বসছে। রোল নাম্বার 3, সাহায্যকারী ভার্ববিহীন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে ডোন্ট বা ডাজন্ট বসে, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর বাকি অংশ বসে। তাহলে সাহায্যকারী ভার্ববিহীন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে কী করতে হবে? ডোন্ট অথবা ডাজন্ট সাবজেক্ট আগে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর মূল ভার্বটা নিয়ে আসতে হবে, এরপর বাকি অংশ। এক্সাম্পল, ইউ নো মি ওয়েল। এখানে দেখতে পারছো যে সাহায্যকারী ভার্বটা নেই, তাহলে সাহায্যকারী ভার্ব প্রথমে আনতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে ডোন্ট বা ডাজন্ট বসে, ডোন্ট ইউ নো মি ওয়েল? অ্যানাদার এক্সাম্পল, দ্য বয় প্লেজ ফুটবল। দ্য বয় প্লেজ ফুটবল। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করার সময় ডাজন্ট আগে আনতে হবে, ডাজন্ট দ্য বয় প্লে ফুটবল? রোল নাম্বার 3, সাহায্যকারী ভার্ববিহীন পাস্ট ইনডিফিনিট সাহায্যকারী ভার্ববিহীন পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিডেন্ট আগে বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, এরপর অন্যান্য অংশ। দে ফিনিশ দেয়ার ডিউটিস, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটাকে ডিডেন্ট আগে আনতে হবে, ডিডেন্ট দে ফিনিশ দেয়ার ডিউটিস? অ্যানাদার এক্সাম্পল, দে ডিডেন্ট প্লে ফুটবল স্টারডে। নট বাদ দিয়ে করতে হবে, ডিড দে প্লে ফুটবল স্টারডে? অ্যানাদার এক্সাম্পল, T2 didn't try to help his friend. Did T2 try to help his friend? Rule number 4. Rule number 4. অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় ইভার হয়, আর যদি নাথিং থাকে তাহলে এনিথিং হয়। এক্সাম্পল এর মাধ্যমে তোমরা এটা পরিষ্কার হয়ে যাবে। দে নেভার ওয়েন্ট টু ঢাকা। Did they ever go to Dhaka? They know nothing about it.
যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ডো তো আগে হতে ডো আই নো নাথিংয়ের পরিবর্তে এনিথিং হবে। ডো আই নো এনিথিং অ্যাবাউট ইট। ক্লিয়ার? রুল নাম্বার 5। রুল নাম্বার 5, এভরিবডি, এনিবডি এবং অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে হো প্লাস ডন অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট বসে, তারপর ভার্ব প্লাস অন্যান্য অংশ বসাইতে হয়। একটা উদাহরণ দিচ্ছি, এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান। এভরিবডির পরিবর্তে তোমরা বসাবো হচ্ছে হো। হো ডাজেন্ট লাইক অ্যান অনেস্ট ম্যান। Everybody loves her mother. Who doesn't love her mother? Everyone joined the party. Who didn't join the party? বুঝতে পারছো? রুল নাম্বার 6, nobody, none, no one এর বদলে হো বসে। Nobody touched a liar. Who touched a liar? Nobody loves a liar. হো লাভস এ লায়ার। আরেকটা এক্সাম্পল দেখতে পারো, নো ওয়ান ক্যান বি সাকসেসফুল উইদাউট ওয়ার্কিং হার্ড। হো ক্যান বি সাকসেসফুল উইদাউট হার্ড ওয়ার্ক। সো স্টুডেন্ট, আজকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার 6টা রুলস শিখলাম। এই 6টা রুলসের বিভিন্ন উদাহরণ তোমরা দেখবা। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এইগুলি সম্পূর্ণ করা, এগুলি করবা। যদি কোনোটা ভুল হয় বা কোনোটা না করতে পারো আমাকে জিজ্ঞেস করবা, আমি পরবর্তী ক্লাসে এটা ক্লিয়ার করে দিব। সো ইউ টাস্ক, হাবিব ইজ ওয়ার্কিং হার্ড, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ডাজ দ্য বয় প্লে ফুটবল, এটাকে অ্যাসার্টিভ করবা। ইউ নো মি ওয়েল, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। নোবডি লাভস এ লায়ার, এটাকেও ইন্টারোগেটিভ করবা। ডিড দে এভার গো টু স্কুল, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করবা। এটা আছে ইন্টারোগেটিভে, করবা অ্যাসার্টিভ সেন্টেন্সে। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা চেষ্টা করবে এগুলো করার জন্য। যদি না পারো নেক্সট ক্লাস আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর আজকের মতো এখানে শেষ। বাই।